নমস্কার। আজকে বুদ্ধ পূর্ণিমা নিয়ে আলোচনা করছি। কেন অলরেডি আপনাদের বুদ্ধ পূর্ণিমা নিয়ে আমি অডিওতে দিয়েছি, কিন্তু আপনারা সেটা দেখেছেন, অনেকেও জেনেছেন কবে বুদ্ধ পূর্ণিমা, কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং কখন আপনারা স্নান করবেন বা কখন দান করবেন, কি দান করবেন। আজকে দেবো এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনার কোন কোন কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। তার জন্য এত কাজের মধ্যেও আপনার কেউ কেউ মেসেজ করেন, অর্থাৎ আপনি একটু ভিডিও যদি দেন খুব ভালো হয়। এত কাজের মধ্যে চেম্বারের মধ্যে কিন্তু আপনাদের কাছে এইটু প্রোগ্রামটির ভিডিও করতে এলাম। আর তার সাথে বলে দেবো আমি নেক্সট প্রোগ্রামে যে আরও কিছু উপাচার বা কি ঘরের কাজগুলো করলে এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনার নেগেটিভিটি বা কী করলে আরও আপনি সাকসেস পাবেন। আজকে আগে বলে রাখি যে বুদ্ধ পূর্ণিমার দিন আপনি কী করবেন না। প্রথমে বলে রাখি, বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই আপনার বাড়িতে কেউ যদি আসে, ধরুন কোনো ভিক্ষুক এলো, সে মহিলা হোক বা পুরুষ হোক, যে কোনো ভিক্ষুক এলো, আপনি কোনোদিনও তাড়াবেন না, কিন্তু এই দিন একদমই তাড়াবেন না। অবশ্যই আপনার সাধ্যমতো তাকে কিছু খাবার দেবেন। যদি সাধ্যমতো কুলে আপনি তার কাছে অর্থ দিতে পারেন, অবশ্যই একদমই যদি না আপনার সাধ্যে কুলে বা না মন চায়, অবশ্যই জল বাতাসাটা একটু দেবেন। তাহলে এই দিন কিন্তু লক্ষ্মীনারায়ণ প্রসন্ন হবে। কেননা আমরা বলি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কেন আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে ভগবান গরিবের বেশ ধরে আমাদের কাছে পরীক্ষা করতে আসে। কে বলতে পারে সেদিন যে আপনার কাছে সে বেশ ধরে সে পরীক্ষা করতে আসছেন? আপনি হয়তো বাড়িতে পূজা আর্চা বিশাল উপঢৌকন আরম্ভ করেছে, বিশাল সাজিয়ে বসেছেন, কিন্তু আপনার দুয়ারে যে এসছে তাকে আপনি চিনতে পারলেন না, তাকে ফিরিয়ে দিলেন, কিন্তু সেই পুজো কোনো কাজে লাগলো না। এই বুদ্ধ পূর্ণিমার দিন এরকম কিন্তু আপনার কাছে এই জিনিসটা হতো। সুতরাং কাউকেই ফেরাবেন না এই দিন, প্রথম কথা। দ্বিতীয় কথা, কি করবেন এই দিন? অবশ্যই যদি পারেন ফলাহার করতে পারেন, যদি একান্ত না পারে আমিষ একদম ছোবেন না, আমিষ একদম ছোবেন না। বিশেষ করে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলোকে একদম বিরত থাকবেন। যদি ফলাহার করতেন খুব বেস্ট হয়। দ্বিতীয় কথা কি, সরি টু সে, এই দিন স্বামী স্ত্রীতে সঙ্গম করবেন না। অর্থাৎ এই দিন করলে আপনাদের শারীরিক ক্ষতি হবে, এবং আপনি যদি সন্তান ধারণের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রেও ফ্যাক্টর হবে। অবশ্যই এই জিনিসগুলো খুব মেনটেন করবেন। এই দিন আপনার বাড়িতে কোনো গুরুজন যদি থেকে থাকে, অবশ্যই গুরুজনকে সেদিনকে অবশ্যই পায়ে হাত দিয়ে নমস্কার করুন। অথবা গুরুজনকে যদি আপনি চেষ্টা করবেন সেদিনকে কোনোদিনও কাকে হার্ট না করেন, কোনো দুঃখ না দেন, তার চোখের জল নাম, এবং আপনার বাড়িতে আপনি বিবাহিত হন বা না হন, কোনো যদি মহিলা থেকে দেবে বা কোনো কেউ থাকে, আপনার যদি কোনো হিতাকাঙ্ক্ষী থাকুক আর না, আপনি কোনো মহিলাকেও সেদিন কোনো হাট করে কথা বলবেন না। সে আপনি মহিলা হন আর পুরুষ হন, আপনি কোনো মহিলাকে হাট করে কথা বলে, তাহলে তার যে ভিতরে যে দীর্ঘশ্বাস বা তার যে চোখের জল, সে আপনার মা হোক, মাসি হোক, বউ হোক, যেই হোক বা বোন হোক, কাউকে হাট করে কোনো কথা বলবেন না। এইটা করলে কিন্তু দীর্ঘদিন এই যারা এই ভুলগুলো করে, অনেক সময় দেখেন, অনেক সময় অনেকে নিজের শারীরিক ঔদ্ধত্যের জন্য বা মানসিক ঔদ্ধত্য, অনেক সময় ব্রাহ্মণকে, বাড়িতে কোনো ব্রাহ্মণ পুজো করতে তার উপর ঔদ্ধত্য দেখে তার উপরে কোনো কদাকার বা কদর্য ভাষা বলে ফেলে। এটা কিন্তু মানে বংশ পরম্পরায় এই শ্রাপটা লেগে যায়। কারণ ব্রাহ্মণকে ভিটে থেকে যদি অপমান করা হয়, আমরা কম বেশি প্রত্যেকেই, আমি ব্রাহ্মণ বলে বলছি না, কিন্তু কখনো এই জিনিসটা যারা প্রপার অ্যাস্ট্রিকে তারা কিন্তু জানে এই ব্যাপারটা, যে ব্রাহ্মণকে বাড়িতে বা কোনো লোককে বাড়ি থেকে যদি অপমান করে তাড়িয়ে দেওয়া যায় না, বা তার চোখের জল যদি ভিটেতে পড়ে, খুব ক্ষতি হয় এটা। সুতরাং এই দিন এই জিনিসগুলো মেনটেন। আর একদম একটা স্ট্রিক্টলি একটা কথা বলছি, অনেকেই এই দিন, অনেক বাড়ির লোকেরা এই দিন তন্ত্র মতো অনেক কাজ করবে, কিন্তু আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই দিন কোনো নেগেটিভ কাজ বাড়িতে করবেন না, কোনো তন্ত্রের কাজ, নেগেটিভ কাজ করবেন না, শত্রু দমনের কাজ করবেন না। যদি আপনি কোনো মা বোন হয়ে থাকেন, যদি আপনি এই সময় কোনো প্রেগনেন্ট থাকেন বা কনসিভ করে থাকেন, এটা সন্তানের ক্ষেত্রে এফেক্ট হয়। যদি নাও করে থাকেন, আপনার ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। সুতরাং এই দিন কোনো পিএনপিসি বা পরনিন্দা পরচর্চা বা কারোর কোনো ক্ষতি করার চিন্তা, কারোর কোনো বাজে আলোচনা, কাউকে কোনো গালমন্দ, এগুলো থেকে টোটালি বিরত থাকবেন। আর কি করবেন, সকালবেলা অবশ্যই যখন ঘুম থেকে উঠবেন, আপনার ডান পাটা আগে মাটিতে দেবেন এবং বা পাটা পরে দেবেন। আর অবশ্যই খুব তাড়াতাড়ি ঘুমতে হবে। তাহলে কি কি করবেন না, এটা একটু আপনাদের কাছে বুঝিয়ে দিলাম। এরপর আরো কিছু আছে, সেগুলো আমি পরের প্রোগ্রামে বলছি, যে কি কি করবেন বা আরো কি কি করলে আপনার আরো বেটার হয়। যে এটা ওভারঅল একটা ডিসকাশন দিলে অবশ্যই আপনাদের ভালো, আপনারা প্রত্যেকে জিনিসটা জানেন, তাও আপনাদের যে কেন এটা প্রেজেন্ট করলাম, আপনাদের মধ্যে আরো বেশি জিনিসটা সড়গড় হয়ে যাবে। যে এটা নিজে শুনছেন যখন, যেটা যদি কিছু যদি আপনাদের না মনে থাকে, তখন সেটা আপনি আবার কন্টিনিউ করেন। অবশ্যই এদিন কিন্তু নখ, দাড়ি এগুলো কিন্তু কাটবেন না, নখ, দাড়ি এগুলো কিন্তু কাটবেন না। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবে। কারোর বাড়িতে কোনো যদি গৃহপালিত পশু থাকে তাকে মারবেন না, এই জিনিসগুলো একটু মেনটেন করবেন কিন্তু এই দিন। তাহলে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন।
আমার অলরেডি আপনার প্রত্যেকে জানে আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে দিগদর্শন, অনেক পুরনো চ্যানেল, আর একটা হচ্ছে দিগদর্শন মন্ত্র। প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকদিন আমি কিছু না কিছু প্রোগ্রাম দিচ্ছি। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং অনেক কিছু এখান থেকে জানতে হয়। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।